আচ্ছা আপনার বাঘ দেখছি এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে কোন জায়গায়? এই যে ওই যে খালের মুখে মানে নদীর চরে মানে বসেছিল। বাঘ নৌকায় তো আসে না, নৌকা দেখলে ওরা ভয় পায়, নৌকায় মানুষ থাকলে হ্যাঁ ওরা পলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আজকে আমি আমার একটা ড্রিম প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ক্রস কান্ট্রি এক্সপিডিশন। সো ক্রস কান্ট্রি এক্সপিডিশনের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে ভোমরা বন্দর থেকে তামাবিল বন্দর এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া। সো আমি এটা দুইটা ফেজে কমপ্লিট করব। ফার্স্ট ফেজে আমি এখন যাচ্ছি ঢাকা থেকে খুলনা, অ্যান্ড খুলনা থেকে আমি সরাসরি চলে যাব সাতক্ষীরা হয়ে ভোমরা বর্ডার, এবং ভোমরা থেকে আমি আমার জার্নি শুরু করে আবার ঢাকায় ব্যাক করব এবং ঢাকা থেকে আমার ফার্স্ট ফেজের পার্ট 2তে ঢাকা থেকে তামাবিল কমপ্লিট করার চেষ্টা করব। সো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমি ঢাকা থেকে খুলনা যে জার্নিটা, এই জার্নিটা কভার করব। অ্যান্ড এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্টলি দুইটা প্লেস, সেটা হচ্ছে দুইটা খুবই সিগনিফিক্যান্ট স্ট্রাকচার বাংলাদেশের, সেটা হচ্ছে পদ্মা সেতু এবং ৬০ গম্বুজ মসজিদ, দুইটাই কভার করার চেষ্টা করব এই এপিসোডে। সো আশা করি সবাই সাথে থাকবেন। রাস্তায় প্রচণ্ড জ্যাম, এটার কারণ হচ্ছে পোস্তগোলা ব্রিজ বন্ধ এবং আমাকে পুরান ঢাকা হয়ে বাবুবাজার ব্রিজ হয়ে আসতে হচ্ছে। অনেক সময় লাগলো বাবুবাজার ব্রিজ পার হতে, প্রচণ্ড জ্যাম ছিল। আমি এর আগে মাওয়া অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এই রোড দিয়ে মানে বাবুবাজার ব্রিজ হয়ে কখনোই যাই নাই আগে। মাওয়া হাইওয়ে যে বিষয়টা থাকে, মাওয়া হাইওয়েতে আপনাকে আমি দেখলাম যে কিছুদিন থেকে মাওয়া হাইওয়েতে স্পিড গান দিয়ে মামলা দেওয়া হচ্ছে, বাট আসলে মাওয়া হাইওয়ে যে কতটা রিস্কি, যদি আমি স্লোলি রাইড করি পিছন থেকে তো যে কোনো বাস এসে মেরে দিতে পারে। বিকজ আপনি যদি দেখেন আমার বাইক এখন 92 স্পিডে, বাট এখানে সবগুলো বাসই অলমোস্ট 100 স্পিডের চালাচ্ছে, যার কারণে এখানে আমি যদি স্পিড মেনটেন না করি যে কোনো সময় আমাকে পিছন থেকে এসে ধাক্কা দিলে তো আসলে এখানে আসলে স্পিড গানের মনিটর করাটা, স্পিড গান দিয়ে মামলা বাইকারদেরকে শুধু দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক আমি জানি না। সো আমরা পৌঁছে গেছি পদ্মা সেতু। এই সময় আমি আসলে ভাবলাম যে আমার একটু ভিডিও করা প্রয়োজন, অ্যান্ড আমার যে ট্যুরমেট আমার সাথে যাচ্ছে সাকাবুল ইসলাম সৌরভ। তো আমরা পদ্মা সেতু নিয়ে জাস্ট কয়েকটা সিনেমেটিক ভিউ দেখে আবার ব্যাক করতেছি। টিল দেন, টাটা। ওয়েলকাম ব্যাক। সো এটা হচ্ছে পদ্মা সেতু থেকে ভাঙার এক্সপ্রেসওয়ে, একদম বাটার স্মুথ হাইওয়ে। এইখানে অলওয়েজ লাভ টু ড্রাইভ ইন দিস কাইন্ড অফ রোডস। সো আমরা এখন যে ঝামেলাটা হবে, এখন হচ্ছে 4 লেন থেকে 2 লেনের হাইওয়ে। সো 2 লেনের হাইওয়ে যেটা হবে, আমাদেরকে খুবই কেয়ারফুলি বাইক রাইড করতে হবে। আর এই রোডের সবচেয়ে মারাত্মক যে যানবাহন সেটা হচ্ছে বাস, কারণ আমরা আগে থেকে শুনেছি যে ঢাকা থেকে খুলনাগামী যে বাসগুলো, টুঙ্গিপাড়া এক্সপ্রেস বলেন বা মামুন বলেন বা ইফাত বলেন, সবাই খুবই রিস্কিভাবে চালায় এবং খুবই দ্রুতগামী বাস এগুলো। এবং আপনারা যদি এখানে রাইড করেন তাহলে বুঝতে পারবেন। ওয়েলকাম টু গোপালগঞ্জ, মানে আমরা জাস্ট ফরিদপুর জেলা থেকে গোপালগঞ্জে ঢুকলাম। It's time to refuel.
ওকে ভাইয়া 1000 টাকা দিয়ে দেন। সো ট্যাঙ্কি অলমোস্ট ফুল, সো লেটস স্টার্ট দ্য জার্নি। ঢাকা খুলনা হাইওয়ে কি চমৎকার একটা হাইওয়ে। আর আমরা যেহেতু দুপুরের সময় জার্নি করছি, খুব একটা ট্রাফিক নাই রাস্তায়, যার কারণে আমরা খুবই এনজয় করছি। আমার যে এই ক্রস কান্ট্রি এক্সপিডিশন, এইখানে আমি কিছু গ্রাউন্ড রুলস ফলো করব এবং এই প্রজেক্ট বা এই জার্নিতে আমি তিনটা গ্রাউন্ড রুলস মেনে চলবো। তিনটার মধ্যে প্রথমটাই হচ্ছে আমার বাইকের স্পিড রিলেটেড। সো আই উইল মেনটেন আ স্পিড অফ 80 km/h অন অ্যান অ্যাভারেজ, এক্সেপ্ট কিছু এক্সপ্রেসওয়ে লাইক মাওয়া এক্সপ্রেসওয়ে। তো সেকেন্ড গ্রাউন্ড রুলস হচ্ছে আমি কখনোই বাইক নিয়ে কোনো রিস্কি ওভারটেকিং করব না। থার্ড গ্রাউন্ড রুলস হচ্ছে যে সবসময় কেয়ারফুল থাকা, কোনো হল্ট বা কোনো ব্রেক বা যে কোনো ব্রেক নেওয়ার সময় আই উইল বি ভেরি কেয়ারফুল অন মাই সেফটি, মাই সিকিউরিটি। সো এই তিনটা গ্রাউন্ড রুলস ফলো করে আমি আমার এই জার্নিটা কমপ্লিট করব। সো আশা করি সবাই আমার সাথে থাকবেন। অ্যান্ড ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে যেহেতু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হোম টাউন যাওয়ার রাস্তা, সেক্ষেত্রে আমি যদি ভুল না করে থাকি উনি প্রায় সড়ক পথে গিয়ে থাকেন, যার কারণে অনেকগুলো শেখ হাসিনার তোরণ বা তাকে স্বাগতম করার তোরণ আপনাদের চোখে পড়বে। অ্যান্ড এইখান থেকে বাম দিক দিয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে টেকের হাট, আমি যদি ভুল না করে থাকি টেকের হাট থেকে যে রাস্তাটা আসে সেই রাস্তাটা। এখান দিয়ে যদি আমরা আসতাম তাহলে আমরা 30 থেকে 40 কিলোমিটার সেভ করতে পারতাম, কিন্তু আলটিমেটলি আমার রাস্তাটা খুব একটা ওয়াইড না, যার কারণে আমরা মেন হাইওয়েটাই চুজ করেছি। টেকেরহাট হচ্ছে ভাঙা বরিশাল মহাসড়কে। সো আমরা চলে আসছি গোপালগঞ্জ। গোপালগঞ্জ হচ্ছে ডান দিকে গোপালগঞ্জ, আর সোজা চলে গেলে বাইপাস। সো আমরা গোপালগঞ্জ ঘুরে আসতে পারি একটু। শাকাবুল কি বলো, ভিতরে যাবি? ওকে ওয়েট। তো আমরা একটু গোপালগঞ্জে ঢু মেরে আসি, জাস্ট দেখে আসি গোপালগঞ্জ শহরটা, আই মিন গোপালগঞ্জ সদর উপজেলা যেটা। গোপালগঞ্জের রাস্তার অবস্থা খুব একটা ভালো চোখে পড়লো না, বাট আমরা যাচ্ছি এখন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে, যেটা এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিং বাম পাশেরটা। তো আমরা আসছি আজকে স্যাটারডেতে, খুব একটা মানুষ চোখে পড়লো না। এই যে জায়গাগুলোতে মেবি ফিউচারে কোনো প্ল্যানিং করা আছে যে এখানে অনেক বিল্ডিং বা অনেক স্ট্রাকচার হবে। সো বাই বাই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যান্ড গোপালগঞ্জ অ্যাজ ওয়েল। গোপালগঞ্জের মোটামুটি সব কিছু ভালো লাগলেও বাট রাস্তার অবস্থা খুব একটা ভালো লাগলো না, কারণ সদরের মধ্যে আর কি। বাট গোপালগঞ্জ যাওয়ার যে হাইওয়ে সেটা ছিল একদম, এই প্লেসটা হচ্ছে ভাটিপাড়া। এখান থেকে বাম দিকে যদি আমরা চলে যাই তাহলে টুঙ্গিপাড়া যাওয়া যাবে। সো টুঙ্গিপাড়া আমরা আজকে যাচ্ছি না, বিকজ আজকে আমাদের প্ল্যান আছে 60 গম্বুজ মসজিদ যাওয়ার। সো টুঙ্গিপাড়া আমরা চেষ্টা করব আসার সময় কভার করার। সো এখন যে নদীটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্রিজ। এটা হচ্ছে মধুমতি নদী, আমরা অনেক জায়গায় শুনেছি, ওয়ান অফ দ্য রিনাউন্ড রিভার্স ইন বাংলাদেশ। এই নদীর পরেই, যদি আমি ভুল না করে থাকি, এই নদীর পরেই হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্ট। সো আমরা ডিরেক্ট চলে যাব বাগেরহাটের ঠিক 10 কিলোমিটার আগে 60 গম্বুজ মসজিদ। কি চমৎকার হাইওয়ে, মানে একদম ফাঁকা, একটু পরপর একটা করে ছোট্ট ক্যানেল আসে এবং প্রত্যেকটা ক্যানেলই একটা করে নদী, এগুলো এবং প্রত্যেকটা নদীর নাম এবং কত সালে স্থাপিত এই ব্রিজটি সব কিছু লেখা আছে এবং নদীগুলো এত সুন্দর। লেটস এনজয় দ্য বিউটিফুল হাইওয়ে ফ্রম ঢাকা, ভাঙা অ্যান্ড গোপালগঞ্জ হয়ে আমি ফকিরহাট, দেন বাগেরহাট, দেন খুলনা যাচ্ছি। এখন কিন্তু বর্ষাকাল না, তারপরে অনেক পানি জমে আছে, হুইচ ইজ ভেরি বিউটিফুল। সিনিক ভিউটা অনেক অসাধারণ। অ্যান্ড আমরা চলে আসছি ফকিরহাট, এবং ফকিরহাট থেকে আমরা সোজা চলে যাব বাগেরহাটের দিকে। মানে আমরা ডান দিকে যাব না, বিকজ ডান দিকে হচ্ছে খুলনা। আমরা বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ঘুরে আমরা খুলনায় ব্যাক করব।
সো এখানকার যে জিনিসটা আপনার চোখে পড়বে যে একটু পরপর বাজার এবং একটু পরপর খুবই সুন্দর হাইওয়ে এবং আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর লাগবে। অ্যান্ড শেখ তন্ময় ছবি দেখলাম, যেটা মনে হলো যে হ্যাঁ এই এরিয়াটাই তার আন্ডারে। আমরা চলে আসছি বাগেরহাটে এবং আমরা চলে আসছি ষাট গম্বুজ মসজিদে, আমাদের ঠিক সামনে ষাট গম্বুজ মসজিদ। অ্যান্ড where is the parking? লেটস গো। ওকে, বাম দিকেই হবে ভাইয়া, পার্কিংটা কি এখানেই? ওকে ওকে, লেটস গো, এখানেই হবে। সো ষাট গম্বুজ মসজিদ, পার্কিং আলাদাভাবে খুব সুন্দর করে, বাইকের জন্য আলাদা একটা স্পেস, গাড়ির জন্য আলাদা মেবি স্পেস আছে। তো কোয়াইট নাইস। সো দেখা হচ্ছে মোটামুটি 1 ঘন্টা পরে। আমরা ষাট গম্বুজ মসজিদ থেকে বের হয়ে গেছি এবং এখন অলমোস্ট একটু পরে অন্ধকার পড়ে যাবে। আমরা যেটা করেছি, আমরা ষাট গম্বুজ মসজিদ ভিতরটা পুরোটা দেখেছি, একটা খুবই ভালো একটা সময় সেখানে থেকেছি। ষাট গম্বুজ মসজিদ যাওয়ার আগে আমরা সেখানে লাঞ্চ করে নিয়েছিলাম এবং এখানকার খাবার খাওয়ার সময় যেটা খেয়াল করলাম যে বাগেরহাটের যে বিখ্যাত চিংড়ি মাছ, সেখানে চিংড়ি মাছের ভর্তা খেলাম, বাট আমার খুব একটা স্পেশাল মনে হয় নাই। এরপরে আমরা টিকিট কেটে ষাট গম্বুজ মসজিদের ভিতরে ঢুকলাম এবং আজকের এপিসোডটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি। অ্যান্ড এপিসোড শেষ করার সাথে সাথে আপনাদের ষাট গম্বুজ মসজিদে কিছু সিনেমেটিক ভিউ দেখা শেষ করব। সো টিল দ্য নেক্সট এপিসোড কামস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো এনজয় দ্য বিউটিফুল ষাট গম্বুজ মসজিদ। টিল দেন, আল্লাহ হাফেজ। বাঘ, বাঘ দেখছেন না কখনো? দেখছি না একবার।